হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন ব্লগ। এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি গণেশ চতুর্থীর দিন আমি যেহেতু ভয়েস ওভার দেওয়ার টাইম পাচ্ছিলাম না, তাই জন্য তোমাদের সঙ্গে একটু দেরিতেই শেয়ার করছি যে আমাদের দোকানে কিভাবে গণেশ চতুর্থী বা লক্ষ্মী গণেশের পুজো হয়েছিল। তো সবার প্রথমে আমরা এখানে একটা চৌকি নিয়ে নিয়েছি। চৌকির ওপরে একটা হলুদ কাপড়, একটা লাল কাপড় আমি আসনটায় পেতে নিয়েছি। তারপরে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ওই কাপড়ের ওপরে। এরপরে দেখো আমি এখানে সমস্ত কিছু যেমন পঞ্চামৃত, ঘি, কর্পূর, গঙ্গার জল, তারপরে আতপ চাল, এখানে ঘি আছে, তারপরে তোমার সিঁদুর, তারপরে এখানে চন্দন বেটে নিয়েছি, তারপরে মাটির প্রদীপকে সাজিয়ে নিলাম, এখানে অগরু নিয়ে নিয়েছি, আর পান পাতা আর দুব্বা আর ফুল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা চালমালাও নিয়ে নিয়েছি। আমি এখানে একটি পাত্রের মধ্যে লাড্ডু নিয়ে নিয়েছি। লাড্ডুটা নেওয়ার কারণ হলো গণেশের ফেভারিট মিষ্টি হলো লাড্ডু, তাই জন্য আমি এখানে লাড্ডু নিয়ে নিয়েছি। আর নিয়েছি টক দই আর হলুদ। এরপরে দেখতে থাকো যে আমি কি করতে থাকি। আর নিলাম যষ্টি মধু আর মেটে সিঁদুর, একটা হলুদ কালারের সুতো আর ধুনা। এই সমস্তটা আমি এবারে একে একে তোমাদের আমি নিজের মতন করে এই পুজোটা করি, বা আমার মা এই রকমভাবেই এই পুজোটাকে করে। তো সবার প্রথমে হলুদ সুতো দিয়ে আমরা এখানে 21টা যে দুব্ব আছে সেটাকে আমরা বেঁধে নিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। আর গণেশ পুজো কিন্তু আমরা করি মঙ্গল কামনার জন্য। আর আমাদের বাড়িতে এরকম পিতলের মূর্তি আছে, তাই জন্য তোমাদের সঙ্গে মূর্তিটাও শেয়ার করে দিলাম। আর এখানে 4টে লাড্ডু নিয়ে নিয়েছি, আর একটা পুষ্পের মালা তৈরি করে নেব। আর ধূপ আর ধুনা তো নিয়ে নিয়েছি। এখানে 9টা দুব্ব দিয়ে আমি একটি গণেশের মালা তৈরি করে নিয়েছি, এটাকে বলে দুব্বের মালা। এটাও কিন্তু হলুদ সুতোয় বেঁধে বেঁধে তৈরি করতে হয়। তোমরা খুব সহজেই কিন্তু এটা বেঁধে তৈরি করে নিতে পারবে, আর বেশিক্ষণ টাইমও লাগে না। 9টা কিংবা 7টা। একটা ঘটের মধ্যে আমি এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম, আর গঙ্গা জল দিয়ে দিলাম সামান্য। এখানে নিয়ে নিলাম চাল আর হলুদ। এই সমস্ত দিয়ে আমি একটি ঘর স্থাপন করে নিলাম। এখানে আম শাখা হলে ভালো হয়। আমার কাছে যেহেতু আম শাখা ছিল না, তাই জন্য আমি এখানে আম শাখা ব্যবহার করিনি, আমি চাঁদমালা আর ফুলই ব্যবহার করেছি। এখানে একদম কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যষ্টি মধু, গঙ্গার জল, ঘি আর কর্পূর, আতর, এই সমস্তগুলো আর অগরু, এই সমস্তটা আমি এখানে মিশিয়ে অভিষেক করিয়ে নেব। আর অবশ্যই সামান্য টক দই এই দুধের মধ্যে দিয়ে দেবে। এই সমস্ত উপকরণ দিয়ে লক্ষ্মী আর গণেশকে অভিষেক করে নিতে হবে। যষ্টির মধ্যে থাকলে ভালো হয়, তাহলে তোমরা নর্মাল মধুও ব্যবহার করতে পারো। এরপরে দেখো একে একে আমি লক্ষ্মী গণেশকে অভিষেক করিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে দুধ দিয়েই আমি চান করে দিয়েছি, যেহেতু বাড়ির গরু আছে তাই জন্য। কাঁচা দুধ যদি না পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই রেডিমেড দুধও ব্যবহার করতে পারো, কিন্তু দুধটা ফোটালে হবে না, কাঁচা হতে হবে। এরপরে একটি পান পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা সুপারি আর হলুদ আর সামান্য সিঁদুর দিয়ে এটি স্থাপন করে নিলাম। আর দেব দুব্বা। এই সমস্ত কটা দুব্বা এই এর মধ্যে দিয়ে সিংহাসনে বা হলুদ আর লাল কাপড়টার ওপরে দিয়ে গণেশ ঠাকুরকে বসিয়ে দিলাম। তার সঙ্গে 7টা যে মালার যে দুব্বের মালা করেছিলাম সেটাও পরিয়ে দিলাম। এরপরে আমি অগরু দিয়ে চান করিয়ে নিলাম। প্রথমেই আমি সুগন্ধের জন্য ব্যবহার করেছি অগরু, আর 4-5টা চাল তার সঙ্গে হলুদ দিয়ে আমি এখানে একটি টিপ পরিয়ে নিলাম। এখানে কিন্তু অবশ্যই তোমরা এই কাজটা করে নেবে। এরপরে দেখো চাঁদমালা, মিষ্টি, জল, ফুল সমস্ত কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ আমি নিজের মতন করে পুজো করে নিলাম। তোমরা দেখতে থাকো আমি কিভাবে গণেশ আর লক্ষ্মীকে সাজিয়ে নিলাম। महागणपती नांदला रांजण गावाला गावाला महागणपती नांदला चला पहाटे पहाटे देव केव्हाचा जागला
असुरैसा कोपे शिव शंकराला टोपे पुत्र गणपती गणपती रणी जायाला धावला रांजण गावाला गावाला महागणपती नांदला ঘিয়ের প্রদীপ আর ধুনো, তার সঙ্গে তোমার ধূপ, পৈতে এবং ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম। এরকম করেই আমি দোকানে বা আমার মা দোকানে এরকমভাবেই পুজো করে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের জন্য এটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব।